This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা। মহেশতলায় অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী, যেমনটা ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আর্জি তার কি আছে? শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী শ্রাবন্তী। দেখো, মুর্শিদাবাদের ঘটনার মতো এখানে মহেশতলার ক্ষেত্রেও বিরোধী দলনেতা আবেদন করেছেন, এক, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, এবং দুই হচ্ছে এনআইএ কে মামলা হস্তান্তর করতে হবে। এই দুই আর্জি জানিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। আগামীকাল বা তার পরের দিন এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। বড় খবর এই মুহূর্তে, মহেশতলা অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী, যেমন ইঙ্গিত তিনি গতকালই দিয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। এনআইএ কে মামলা হস্তান্তরের আবেদন করা হয়েছে। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সেন। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, মেটিয়াবুরুজ কাণ্ডে বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা বিজেপির। গতকালই শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন ভবানী ভবন থেকে বেরিয়ে যে তিনি আজকে বিধানসভা গোটা বিষয়টা তুলবেন, অচল করে দেবেন। মেটিয়াবুরুজ কাণ্ডে বিধানসভায় মুলতবি প্রস্তাব ইতিমধ্যেই জমা দিয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী গতকালই বিধানসভা থেকে বেরিয়ে সোজা চলে গেছিলেন ভবানী ভবনে, তার সঙ্গে ছিলেন একাধিক বিজেপি বিধায়ক। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী এবং গতকালই তিনি জানিয়ে দিয়েছিলেন যে আজকে বিধানসভা তিনি অচল করে দেবেন। আর এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, মেটিয়াবুরুজ কাণ্ডে বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা দিয়েছে বিজেপি। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, শুভেন্দুবাবু গতকালই বোধহয় একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। দেখো, একেবারেই তিনি যে ইঙ্গিত দিয়েছিলেন যে বিধানসভা আজকে অচল করে দেওয়া হবে এবং ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে এই মুলতবি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমরা যা জানতে পারছি, শুধু রবীন্দ্রনগর নয়, মুর্শিদাবাদ এবং মালদায়ের যে ঘটনা ঘটেছিল সেই বিষয় নিয়েও কিন্তু একটা পৃথক মুলতবি প্রস্তাব বিজেপির জমা দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ রবীন্দ্রনগর এবং মুর্শিদাবাদ মালদায় পুলিশের যে ব্যর্থতা, সেই বিষয়টিকে সামনে রেখেই তারা আজকে এই মুলতবি প্রস্তাব জমা দিয়েছে। এবং তার পাশাপাশি তাদের বক্তব্য, যেভাবে হিন্দুরা আক্রান্ত হচ্ছে আর সেই বিষয়ে রাজ্য সরকারের গাফিলতির কারণেই এই ধরনের ঘটনা ঘটছে এবং সেই কারণে তারা মুলতবি প্রস্তাব জমা দিয়েছে। এখন দেখার বিষয় যে স্পিকার এই মুলতবি প্রস্তাবটি আদৌ গ্রহণ করেন, আলোচনা করতে দেন কিনা, তার উপরই পরবর্তী কি পদক্ষেপ হবে সেটাই নির্ভর করছে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। নজর থাকবে প্রদীপ্ত। শুভেন্দু অধিকারী গতকালই ছুটে গেছিলেন ভবানী ভবনে ডিজির সঙ্গে কথা বলতে, তিনি দেখা পাননি। তার সঙ্গে ছিলেন একাধিক বিজেপি বিধায়ক। তারপরে বেরিয়ে এসে তিনি জানান যে গোটা বিষয়টা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি। আজকে সকালে তার আইনজীবী দ্বারস্থ হয়েছেন, সেখানে এনআইএ তদন্ত চাওয়া হয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও করা হয়েছে। এরই পাশাপাশি শুভেন্দু অধিকারী গতকাল এটাও জানিয়েছিলেন যে আজ তিনি বিধানসভা অচল করে দেবেন। যে খবর আমরা পাচ্ছি, বিধানসভায় মুলতবি প্রস্তাব ইতিমধ্যেই জমা দিয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী গতকাল ঠিক কি বলেছিলেন শোনাই একবার। পুলিশের গাড়িও ভেঙেছে, প্রচুর পুলিশ রক্তাক্ত। আমি এবং আমার 5 কলিগ দেখা করতে এসেছিলাম মহামান্য ডিজি, উনি থেকেও মিট করেননি মমতার নির্দেশে। কারণ আমরা জানি সবাই ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, হিন্দু বিরোধী সরকার, মুসলিম লীগের সরকার, অত্যাচারী সরকার। ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ির পরে কলকাতার কাছে 10 কিলোমিটার দূরে অত্যাচার। আগামীকাল বিধানসভা চলতে দেওয়া হবে না। কোশ্চেন অ্যান্সারের পরে বিধানসভা চলতে আমরা দেব না। আর কালকেই কলকাতা হাইকোর্টে যাব প্যারামিলিটারি ডিপ্লয়েড করার জন্য।